কোনো বাড়িতে যদি কেউ মারা যায় তার 13 দিনের মধ্যে পূজা পার্বণ চলে না। 13 দিন পর্যন্ত সব পুজো বন্ধ থাকে। তার মানে ওর বাবা যে কয় পুরুষ পাপ করে আইছে, ওই লোক মরে যাওয়ার পরে ওই বাড়ির হরি পুজো বন্ধ হয়ে গেছে। কি পাপ করেছে ওর বাবা, কত জন্ম ধরে যে পাপ করেছে, ওই 13 দিন ওর বাবা মরিছে বলিয়া ওই বাড়ি হরি চালতে না আমার হবে না। এই এখনো তোমরা মানো, মানুষ যেদিন যায় সেরে সেই দিন থেকে আরো বেশি করে ডাকতে হয় হরিচাঁদের। সন্তানাদি যারা থাকবে চরিত্র পবিত্র রেখে, দেহটাকে শুদ্ধ রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা শ্রীহরির চরণের পাশে বসে ঠাকুরের কাছে বলবে, কাঁদবে আর হরিনামৃত পাঠ করবে। বাবা হরিচাঁদরে কবে, ও বা আমার বাবারে তোমার শ্রীপাদ আর এই 13 দিনই হরিচাঁদের নাম বন্ধ থাকবে, মানে ওটা যাতে নরকে যায় সেই পদ্ধতি বার করে তুলছে নাকি। এই জন্য রসিকবাবু একটা গানের মধ্যে বলে গেছিল, সংকেত দিয়েছিল, অনেকে বোঝে না তো, ওই ননদী যা ফিরে যা ঘরে, এটা গান আছে না, ওর মধ্যে দেখবা রসিকবাবু শেষেরটা কলি আছে, আমার বিদায় বেলা ননদিকে শেষ মিনতি নিও, আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিও। আমি থাকবো না তাই বলে যে আমার শ্যামের কুঞ্জ অন্ধকার থাকবে তা না। তার মানে কি, পিতা বলছে সন্তানদের দ্বারে, শোন রে আমি তো মানবকুল ছেড়ে চলে যাচ্ছি, জানি কি আর আসবো কিনা তা জানি না, তা কথা নিবি আমি চলে যাওয়ার পরে আমার হরি পূজা যেন বন্ধ না হয়, তোরা আমার পূজা দিস আমার বাবা হরি চাল। আর আমরা ভুল করি কি, সেই বাবা মরে যাওয়ার পরে হরি পুজো বন্ধ করে তুই দিস, কয় যে এই কয়দিন বাড়ির সুদ চলতেছে। আর সুসে তুমি বোঝো কি, গোপাল সাধুর বউ কাঞ্চনা দেবী রজশালা অবস্থায় হরিচাঁদের মন্দিরে উঠে গেছে। এখন ওরা কান্দির ভক্তরা ডাক দিছে, বাবা বাবা গুরু সাহেব সব শেষ হয়ে গেছে, শুনছো কি হয়েছে? তোমার বাবা আর ওরাকান্দি নাই, ওরাকান্দি সাইডে চলে গেছে। কেন কি হয়েছে? কত যে দক্ষিণদারের গোপাল সাধুর বউ হয়েছে, কি হয়েছে জানো না? কি হয়েছে তা কবি তো কয় যে কি হয়েছে, ওই অবস্থায় তোমার বাবার মন্দিরই ঢুকছে। তোমার বাবা কি আর আছে? এবারে ডাক দে, এই অবস্থায় আমার বাবার মন্দিরে উঠলো কেন? ডাক দে, ওর বিচার হবে। গুরু ঠাকুর ডাক দিয়েছে, গোপাল সাধুর বউ ভাইছে, বাবা কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? এই যে মারা এসে আমার কাছে নালিশ দিচ্ছে, তুমি কি অবস্থায় যাই আমার বাবারে ধরেছ? আমার বাবা কি আর ওরাকান্দি আছে? চলে গেছে না? গোপাল সাধুর বউ কয় যে, বাবা ও মাইয়ে ছেলেরা কয় কি, তুমি কি খাও? তোমার বাবা গেছে। কয় যে মা আমার কথা পরে শুনিস কেন, ওই মার হাত ওই করছে। কয় যে আগে কথা শুনতে আমি আসি নাই, আমি তোমারে বলছি তুমি কি কও? তোমার বাবা ওরা কান্দি ছেড়ে গেছে, আমার রজশালা হয়েছে তাই। আচ্ছা কথা নেও, আজকের থেকে যে 3টে দিন তোমার বাবার ছাড়া থাকতে হবে, জন্মের মতো আমার বন্ধ করে দাও। যে 3টে দিন রজশালা হলে ভুলে থাকতে হবে তোমার বাবার চরণ তলে। কথা নেও, আজকের থেকে যেন আমার এই 3টে দিন না আসে, বন্ধ করে দাও। গুরুচান ঠাকুর কয় যে বন্ধরে দিলি তো আমার নাতি নাতনি আসে না। কাজে তাই এর আবার সুস্থ কাউ কেন? বলছি একটা মায়ের জীবনে যদি রজশালা না জন্মায় সে সন্তান সন্ততি পায় না, আর যদি সন্তান না হয় তোমার নাম কেনা করবে, তাহলে এর মতো পবিত্র জিনিস জগতে কিছু আছে নাকি? গুরুচান ঠাকুর কয় যে মা এত ঝাই দিয়ে আমার দ্বারা কথা কষলি, ওই কয় বিটি কয়ে গেছে, ওই বিটি কি তোর দিয়ে বুঝলিয়া? আগে মন ঠিক করো, সুচ অসুচ যা কিছু সব মনের মধ্যে।
যার মন থাকে সঠিক তার কাছে শৌচাশৌচ কিছু নাই, সব সমান হয়ে যায়। লালন ফকিরের একটা গান আছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, না চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি। এটা গান আছে না? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান কে করিবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি। চন্দ্রসত্তা পিতৃসত্তা, চাঁদে চাঁদে মিলন হয়, পিতৃসত্তা আর মাতৃরজ এই দুটো মিলন হলে একটা সন্তান জন্ম নেয়। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এই দুটো চন্দ্র একাকার হয়েছে, তাই একটা সন্তান ভূমিষ্ঠ গর্ভাধারে সৃষ্টি হয়েছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি এই মেয়েদের ঝি বলা হয়। এরা মা হয় কখন? সেই দিন থেকে মাতৃত্বের অধিকার পায় যেদিন থেকে তাদের নূতন জোয়ার আসে। যতদিন না পর্যন্ত একটা মেয়ের রজস্বালা না আসে ততদিন পর্যন্ত সে তার মাতৃত্ব ফিরে পায় না, ততদিন পর্যন্ত যাকে ঝি বলা হয়। যেদিন তার রজস্বালা ফিরে পাবে সেই দিন থেকে সে মাতৃত্ব ফিরে পাবে। এই জন্য বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি।